আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য বাড়তি ৪৪৬ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অর্থের মধ্যে অস্ত্র গোলাবারুদের জন্য ১৯১ কোটি টাকা, ইউনিফর্ম বা পোশাকের জন্য ১৯৬ কোটি টাকা, নিরাপত্তা সামগ্রীর জন্য ৩১ কোটি টাকা এবং মোটরযানের জন্য ২৮ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। বর্তমান ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আনসারের জন্য ২০৩ কোটি টাকা বরাদ্দ আছে। এর আগে গত আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬৮৭ কোটি টাকার প্রস্তাব দিলেও অর্থ মন্ত্রণালয় তখন মাত্র ২৭ কোটি টাকা অনুমোদন দিয়ে বাকি প্রস্তাব ফেরত পাঠায়। পরে ৯ সেপ্টেম্বর অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব ও নির্বাচন কমিশন সচিবালয়ের ত্রিপক্ষীয় বৈঠকে নতুন বরাদ্দের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নীতিগতভাবে সম্মতি পাওয়ার পর নতুন করে ৪৪৬ কোটি টাকার আবেদন পাঠানো হয়। জাতীয় নির্বাচনে দেশের প্রায় ৪৫,০০০ ভোট কেন্দ্রে নিরাপত্তা দেবে ১,৩৫,০০০ আনসার সদস্য এবং ৪,৫০,০০০ ভিডিপি সদস্য। তাদের জন্য বাড়তি সরঞ্জাম, পোশাক ও যানবাহন কেনার প্রয়োজনেই এই বরাদ্দের দাবি উঠেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাজেটে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচন কমিশনের জন্য ২,০৮০ কোটি টাকা বরাদ্দ রাখা আছে। প্রয়োজনে এখান থেকেও অর্থ ব্যয় করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে কোনো কার্পণ্য করবে না সরকার।